সকল বন্ধুকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হলো কেয়া ওরফে কেয়া মাসি নামে যিনি বিখ্যাত। আজকে ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে কেয়ার একটা ভিডিও চোখের সামনে পড়ে, যার থাম্বনেলে রয়েছে আমি আর বিধবার বেশে থাকতে চাই না। বিষয়টা দেখে ভীষণ খটকা লাগায় আমি ভিডিওটা ক্লিক করি এবং ভিডিওটা দেখা শুরু করি। তাতে করে যেটা আমি বুঝেছি সেটাতে আমি পরে আসছি। তবে যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে আমি কেয়াকে একটা কথাই বলবো যে যার যাওয়ার সে যাবে, তার জন্য অনুশোচনা করে কোনো লাভ নেই। তবে কি জানো তো, তোমার থেকে বিশ্বজিৎ বয়সে অনেকটাই ছোট, আর আমাদের একটা ধারণা আছে গ্রামের ছেলেমেয়েরা বুঝি খুব সরল সাদা হয়। সব ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। কিছু ক্ষেত্রে নিজের আঁখের টুকু গোছানোর জন্য তারা অনেক বোকা সেজে থাকে। হয়তো সেরম কিছুই বিশ্বজিৎ তোমার সাথে করে আজ কেটে পড়েছে। যদি এমনটা হয় তাহলে বলবো বেকার ওর পেছনে সময় নষ্ট করে নাকের জল চোখের জলে এক না করে একটু কন্টেন্ট জোগাড় করে নতুন করে স্টার্ট করো ভিডিও করা। কারণ তুমি আগে যা যা ভিডিও করেছো তাতে করে শিক্ষামূলক কিছু আছে কিনা আমি জানি না, তবে চেষ্টা করো এবার একটু শিক্ষামূলক ভিডিও করার। কারণ এতদিন তো দেখলে সব রকম ভিডিও করে আলটিমেট রেজাল্টটা কি হলো। আসল কথা কি জানো, শরীর দেখিয়ে ছ্যাবলামি করে নোংরামো করে খুব বেশি দিন ভিউ ধরে রাখা যায় না। তাই চেষ্টা করতে হয় একটু ভালো কিছু মানুষকে দিয়ে ভিউ দেরিতে আসলেও অর্জন করার। অবশ্য এই ধরনের বুদ্ধি বিবেচনা বা জ্ঞান তোমার মধ্যে নেই, সেটা প্রথম থেকেই বুঝেছি। তোমার বাড়ির লোক যেভাবে তোমাকে এই বিষয়ে সাপোর্ট করেছে তাতে করে আমি একটা থার্ড পার্সন হয়ে তোমাকে কি বা বুদ্ধি দেব। তবে আমি জানি না ভিডিওর সামনে বাড়ির লোকের পরিবেশ পরিস্থিতি ওরকম ছিল নাকি বাধ্য হয়ে তারা করতো, কিংবা ধরো তুমি হয়তো বাড়ির লোককেই গুরুত্ব দিতে না। কারণ কোনো বাবা মাই তার মেয়ের এরকম অশ্লীলতার ভিডিও আশা করব সুস্থ মস্তিষ্ক থেকে মেনে নিতে পারে না। তবে যাই করো না কেন, বর্তমানে তোমার যে পজিশনটা বা পরিস্থিতিটা তুমি মানুষকে বোঝানোর চেষ্টা করছো, আদতেও মানুষ কতটা বিশ্বাস করবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবার আসা যাক তোমার এই বিষয়টার উপর কোথায় কোথায় আমার সন্দেহ লেগেছে। আমি জানি এই ভিডিওটা দেখার পর ছড় বেছড় তুমি আমাকে গালাগালি করবে, কারণ সেটাই তো তোমার কাজ। এর থেকে বেশি কিছু তুমি আর কি করতে পারো? তোমার যে কটা ভিডিও আমি দেখেছি তাতে করে তুমি মানুষকে বসে বসে, তুমি এবং বিশ্বজিৎ বসে বসে গালাগালি করেছো। একটা জিনিস শোনো, আজ তোমায় শেখাই, নিজের স্বামী অর্থাৎ যদি সে তোমার ভালোবাসার মানুষ হয়, সে তোমাকে ওইভাবে গালিগালাজ করতে সাহায্য করবে না, কিংবা তোমার ওই নোংরামোটাকে পাবলিক করতে কখনোই তোমাকে সায় দেবে না। তাই বিশ্বজিৎ কোনোদিনও তোমাকে ভালোবাসেইনি, সে তোমার অর্থকে ভালোবেসেছে। সে জানে একটা টাইমের পরে কেয়া ঝরে যাবে, আর ঠিক সেই টাইমটা বুঝেই সে হয়তো কেটে পড়েছে। যদি সে কেটে না পড়ে থাকে আর সম্পূর্ণটা তোমার নাটক হয়ে থাকে তাহলে তো পাবলিকই তোমাকে জবাব দিয়ে দেবে। তবে আমার কোথায় কোথায় সন্দেহ সেটা তোমাদের অর্থাৎ আমার বন্ধুদেরকে বলি। নাম্বার 1, একটা মানুষকে ছেড়ে চলে গেছে, জাস্ট কয়েকটা দিন হয়েছে, তার মধ্যেই তার যা যা স্মৃতি আছে সেগুলোকে গঙ্গায় ভাসিয়ে দিতে চলে এসেছে কেয়া। কেমন একটা সিনেমা ব্যাপার না? সাধারণ মানুষের মধ্যে কি হয়, এতটাই একটা টেনশন কাজ করে, একটা দুঃখ কাজ করে যে সে কি করবে না করবে বুঝে উঠতে পারে না। অথচ কেয়া এত দুঃখের মধ্যে থেকেও সমস্ত বাড়ি খুঁজে খুঁজে বিশ্বজিতের দেওয়া প্রত্যেকটা গিফট একত্রিত করে গঙ্গায় ভাসিয়ে দিতে এসছে। 2 নম্বর, সাদা শাড়ি পরে সে বসে আছে। মানুষ সাদা শাড়ি কখন পরে? যদিও বর্তমান যুগে কেউ অকালে বিধবা হলে সাদা শাড়ি পরে না, সেই ক্ষেত্রে একজন চলে গেছে, সে তো মরে যায়নি, তাহলে সাদা শাড়ি পরার মানেটা কি? সে ভালোবাসে লাল, অথচ তাকে পরতে হয়েছে সাদা। কি কারণে? বিশ্বজিৎ তো মারা যায়নি, বিশ্বজিৎ তো বেঁচে আছে যতদূর বুঝতে পারলাম। তাহলে এই সাদা শাড়ির পরার নাটকটা কোথা থেকে আসছে? 3 নম্বর, যতদূর মনে হচ্ছে যেখানে বসে সে ভিডিও করছে সেখানে আশেপাশে লোকজন রয়েছে। একবার ভেবে দেখুন, মানুষ যদি প্রচণ্ড ভেঙে পড়ে, আশপাশে কে থাকলো কি না থাকলো সে কি ভাববে? কারণ সব থেকে বড় অ্যাসেট কেয়ার কাছে তো বিশ্বজিৎ একটা অ্যাসেট, সেই অ্যাসেট চলে গেছে। কি করে কেয়া ওরকম একটা
খোলা জায়গায় এসে সাদা শাড়ি পরে লোকজন মেনটেন করে চোখের জল মুছছে, নাকি মুখের হাসি লোকাচ্ছে? এবার আসা যাক 4 নম্বর পয়েন্টে। কেয়া বিশ্বজিৎ চলে যাওয়ার দুঃখে ক্যামেরার সামনে কাজল পরেনি, মেকআপ করেনি, এমনকি পা তুলে তুলে দর্শককে দেখাচ্ছে, এই দেখো আমি আলতা পরিনি, শেষবারের মতো সিঁদুর পরছি বলে সিঁদুর পরে, এই দেখো আমার সেই সিঁদুরের কৌটো সব আমি যত্ন করে রেখে দিয়েছি, এই দেখো আমার টায়রা টোপর সব আমি যত্ন করে রেখে দিয়েছি, যা আজকে আমি ভাসাতে এসেছি। আসলে কোন পরিস্থিতিতে স্ক্রিপ্ট কিভাবে সাজাতে হয় সেই সামান্য ন্যূনতম জ্ঞানটুকু কেয়ার মধ্যে নেই। আরে এরকমই যদি স্ক্রিপ্ট বানাবে, কোনো দক্ষ মানুষের কাছে গিয়ে তো বসে একটু দু কলম লিখিয়ে নিয়ে আসতে পারতে। বিশ্বজিৎ তো মরে যায়নি, তাহলে শেষবারের মতো সিঁদুর পড়ছি কথাটা আসছে কেন? এরকম বহু মানুষকে দেখেছি বর নিরুদ্দেশ, তা সত্ত্বেও যতদিন বেঁচে আছে শাঁখা সিঁদুর নিয়েই সে বেঁচে আছে। তাদের মুখ থেকেও কখনো এরকম কথা শুনিনি যে শেষবারের মতো সিঁদুর পড়ছি, এই দেখো আমি আলতা পরিনি, এই দেখো আমি মুখে মেকআপ করিনি, চোখে কাজল পরিনি। স্ক্রিপ্টটা কাঁচা হয়ে গেল নয় কি? এবার আসা যাক 5 নম্বর পয়েন্টে। অনেকে আবার কেয়াকে মেসেজ করেছে, দিদি বৌদি তুমি তোমার ছেলেকে নিয়ে ভালো থাকো, যে যাওয়ার সে তো চলেই গেছে, এখন নতুন করে জীবন শুরু করো, না হলে তোমার ছেলের কি হবে। তাদেরকে বলি, আপনারা কেয়ার এই কথায় এতটাই ভুলে গেলেন যে কেয়ার অতীতগুলোকেও বাদ দিয়ে দিলেন। মনে পড়ে কেয়ার স্নানের ভিডিও, কেয়ার শাড়ি পরার ভিডিও? কে এডিট করতো এই ভিডিওগুলো? কেয়ার ছেলে। অর্থাৎ কেয়ার ছেলে কিন্তু ছোট্ট বাচ্চা নয় যে তার জীবন নষ্ট হয়ে যাবে। সে যদি তার জীবন নিয়ে ভাবতো তাহলে প্রথম অবস্থাতেই মাকে এরকম ধরনের ভিডিও করতে বারণ করত। সে যথেষ্ট পাকাপোক্ত ছেলে, মার যা যা উপভোগ করার সে করে নিয়েছে। নতুন করে মাকে নিয়ে তার কষ্ট পাওয়ার বা তার জীবন নষ্ট হওয়ার আশা করি কোনো কারণই নেই। একবার পেছনে গিয়ে দেখো। এবার আসা যাক 6 নম্বর পয়েন্টে। বিশ্বজিৎ ওরফে গ্লুকন্ডি, আদতেও কি সে চলে যেতে পারে? তার বাড়ির পরিবেশ, তার বাড়ির অবস্থা প্রত্যেকটা দর্শক বন্ধুই জানেন। সে যথেষ্ট সুখে আছে, বইয়ের পয়সায় খাচ্ছে, সুখের ঘুম, সুখের খাওয়া, সুখের স্বাদ ফেলে রেখে সে কি মরতে যাবে আবার নিজের বাড়িতে? একবার ভেবে দেখবেন। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে? যত না এই ঘটনাটা সত্যি, তার থেকে পয়েন্ট উঠে আসছে ঘটনাটা তার থেকে বেশি মিথ্যের। তাহলে আপনারাই বিচার করুন আদতেও কেয়া ঠিক কতটা সত্যের পথে চলছে কিংবা মানুষকে বোকা বানাচ্ছে। আজ এই ঘটনাটা একদিন না একদিন সামনে উঠেই আসবে। কেয়া, তখন তুমি কি করবে? আসলে কন্টেন্ট যখন মানুষ পায় না বা যোগ্যতা থাকে না কন্টেন্ট তৈরি করার, তখন মানুষ জ্যান্ত মানুষকেও মেরে ফেলতে পারে। তার নমুনা কেয়াকে দেখে দেখলাম। তবে হ্যাঁ, এখন কিন্তু ভীষণভাবে দেখা যায় ইউটিউবে হাজব্যান্ড ওয়াইফ ভিডিও করছে, হঠাৎ করে তাদের মধ্যে গন্ডগোল, ওয়াইফ চলে যাচ্ছে, হাজব্যান্ড তাকে মানিয়ে নিয়ে আসছে, হাজব্যান্ড চলে যাচ্ছে, ওয়াইফ তাকে মানিয়ে নিয়ে আসছে। এই সবগুলো দেখে কেয়া প্রভাবিত হয়েছে, তাই হয়তো একটা বোকা বোকা মূর্খের মতো স্ক্রিপ্ট লিখে ফেলেছে। কিন্তু কেয়া, তুমি আদতেও বুঝতে পারছো না নিজের পায়ে কুরুলটা তুমি কিভাবে মেরেছো। অতি সত্বর ঘটনাটা যদি সত্যি না হয়ে থাকে দর্শকদের সামনে ক্ষমা চাও, আর যদি কোনো যোগ্যতা না থেকে থাকে অন্তত রান্না করে খাচ্ছ তো, কন্টেন্ট হিসেবে রান্নাকে বেছে নাও। দেখবে আজ হোক কাল হোক দর্শক বন্ধু এতটাই ভালো তোমাকে হয়তো ক্ষমা করে দেবে। তাই বলি, লোভে পাপ, পাপে মৃত্যু। তড়িঘড়ি করে যারাই পয়সার পেছনে ছুটেছে তাদের পরিণতি কিন্তু এরমটাই হয়েছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও কেমন লাগলো এবং আমার কথাগুলো কতটা সঠিক বলে আমার বন্ধুদের মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ধরনের প্রতারকদের থেকে সাবধান থাকবেন। আর যদি প্রমাণ হয় কেয়া মিথ্যে, তাহলে কি করতে হবে না হবে আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই বিবেচনা করবেন। নমস্কার।